চেইন স্পকেটের অবস্থাটা খুবই খারাপ। তো বাইকটা আসছে ঢাকা থেকে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো বাইকে প্রবলেমের ভিতরে বললেসারটার প্রবলেম আছে, চেইন স্পকেটটার প্রবলেম আছে, আরও টুকিটাকি কিছু কিছু প্রবলেম আছে। সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব কি কি কাজ পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কি করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিতে ফাঙ্গাস চলে আসছে, হয়তো ওইভাবে কখনো খেয়াল করে নাই। তো এই জিনিসগুলো খেয়াল করবেন, ছোটো ছোটো যে জিনিসগুলো, এগুলো খেয়াল না করলে কিন্তু প্রবলেম। হেড রবারটা ঘামতেছে। তো বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো পুরো বাইকটা আমরা খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর যে বডি যে পার্টসগুলো থাকে, এই বডি পার্টসগুলো ওয়াশ করে নেই আমরা আগে। প্রত্যেকটা বডি পার্টস এইভাবে ওয়াশ করি, যে প্রত্যেকটা যে পার্টস খোলা আছে। এরপরে আমরা বল রেসারটা প্রবলেম আছে, তো বল রেসারটাকে ইনস্টল করে নিব। এরপরে বডিটা ওয়াশ করব। তো বল রেসারের বলের অবস্থা খুবই খারাপ, জং ধরে গেছে। তো উপরের যে কাপটা খুলে দেখতেছি, উপরেরটা অবস্থায় একই। তো বল রেসারটা চেঞ্জ করে দিব। এটা কিন্তু সার্ভিস চার্জ ফ্রি পাবেন। বল রেসারটা ইনস্টলিং যে চার্জটা থাকে এক্সট্রাভাবে। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে কাজগুলো আমরা করে দিই, সাথে থাকবেন। ডিটেলসে বলবো যে কি কি কাজ আসলে করা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, একটা কন্টেস্ট কিন্তু চালু হয়েছে আজকে থেকে। তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্টটা। সব থেকে বেশি যে বাইকে ভিউ হবে, ওই বাইকটা পাবে একটি আকর্ষণীয় হেলমেট, শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য। তো চেইন স্পকেটটা প্রবলেম ছিল, চেইন স্পকেটটা আমরা ইনস্টল করে দিচ্ছি। এটাও ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন। সার্ভিস চার্জটা ফ্রি পাবেন, পার্টস কিন্তু ফ্রি না। তো পার্টস ইচ্ছা করলে আপনারা সাথে নিয়েও আসতে পারেন, যে কোনো পার্টস নিয়ে আসতে পারেন। আমরা জাস্ট সার্ভিস করি, আমাদের কোনো সেলস পয়েন্ট নাই। তো আমাদের নিচে রাজীব অটো পার্টস সেল করে, ওখান থেকে ইচ্ছা করলে নিতে পারেন, অথবা আপনারা নিজেরাও পার্টস নিয়ে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন কাদার দলা বের হচ্ছে চেইন স্পকেটের ভিতর থেকে। তো ফুল বাইকটা এইভাবে ক্লিন করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে সময় লাগে। তো যেটা বলছিলাম, যাদের বাইকগুলো আমরা এখন থেকে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিডিও দিব, বড় ভিডিও এক কথায়, এই ভিডিও সব থেকে বেশি যে বাইকটা ভিউ হবে, সেই বাইকটা পাবেন একটি আকর্ষণীয় হেলমেট। তো এই বাইকটা আসছে ঢাকা থেকে। তো যে বড় ভাইয়ের বাইক, যত খুশি ততবার শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, মেনশন করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো রেস্ট্রিকশন নাই। তো সব থেকে বেশি ভিউ হইলেই আপনারা পাবেন একটি আকর্ষণীয় হেলমেট। তো ফুল বাইকটা আমরা আগে পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিছি। এরপরে আমরা ঘষে যে ময়লাগুলো ছিল, ময়লাগুলো বের করে দিব। তো ধৈর্য সহকারে যারা ভিডিওগুলো দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর সার্ভিস করাইতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা আমাদের ফেসবুক পেজ আরজেড বাইক সার্ভিসে মেসেজ দিয়ে আসবেন। যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন, আপনারা অনেকেই আসলে কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন এটা বুঝতে পারেন না। তো আপনাদের জন্য ফেসবুকে যদি আরজেড বাইক সার্ভিস লেখেন, ইংলিশে লিখলেই কিন্তু আমাদের পেজটা চলে আসে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো একদিন আগে যোগাযোগ করে আসবেন। তো দেখতেই পাচ্ছেন একটা বাইকে আসলে মানে চোখের দেখা বাদেও কি ময়লাগুলো থাকে, তেল কাস্টে টাইপের যে ময়লাগুলো আছে, এগুলো এইভাবে বের হয়ে আসতেছে। প্রচুর ময়লা আটকা আছে এই বাইকে। তো ফুল বাইকটা ওয়াশ করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগবে। তো আবারও বলতেছি, আজকে থেকে কিন্তু কন্টেস্ট চালু হচ্ছে শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য। তো 2টা কন্টেস্ট আছে আমাদের আরজেড বাইক সার্ভিসে, আরেকটা হচ্ছে রাজীব অটোতে। তো 2টা পেজের আলাদা 2টা পুরস্কার আছে। তো আমাদের পেজের যে টপ ভিউ হবে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে, সে পাবেন একটি হেলমেট, এবং রাজীব অটোতেও একটা পাবেন। তো যারা আরজেড বাইক সার্ভিসে দেখেন আসলে ভিউ কম হয়, তো আপনাদের জন্য সমস্যা নাই, ওই পেজের ভিউ এই পেজে কাউন্ট করা হবে না। যারা আরজেড বাইক সার্ভিসে যাদের ভিডিওগুলো দিব, তাদের ভিতরে একজন পাবেন, এবং রাজীব অটোতে একটা পাবেন। তো ফুল বাইকটাকে ক্লিন করে নিচ্ছি, সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। ফার্স্টে অবস্থা দেখাইছিলাম, তো এখনকার অবস্থাটা দেখবেন। তো ওয়াশটা করতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগছে। তো ওয়াশের পরে আরও কি কি কাজ আমরা করব, সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো আউটসাইড যে বডি প্লাস্টিকগুলো থাকে, এইগুলো আমরা ক্লিন করার পরে ভালো করে একটা লিকুইড দিয়ে দিই, যাতে জং না আসে। তো ওয়াশের পরেও কিন্তু একটু শুকাই গেলেই জংগুলো ভেসে আসে। তো আমরা চেষ্টা করি যে জংগুলো যাতে না আসে, ভালো করে লিকুইডটা দিয়ে দিব, এবং এরপরে কিছুক্ষণ রেখে দিব। তো কার্বোরেটরের অবস্থাটা দেখেন, আউটসাইড অবস্থায় খুব খারাপ। তো আমরা আউটসাইডটা আগে ক্লিন করব, এরপরে ইনসাইডটা দেখব। তো যারা ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই পেজটা কিন্তু অনেক ছোট। তো আমাদের এই পেজের যে ভিডিওগুলো রাজীব অটোতে ছাড়া হয়, তো আমরা চেষ্টা করতেছি আমাদের ভিডিওগুলো আমাদের পেজ থেকেই ছাড়ার। তো আপনারা একটু সাপোর্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কন্টেস্টে যারা অংশগ্রহণ করতেছেন, তারা অবশ্যই শেয়ার করবেন। একটা টপ ভিউ পাইলে কিন্তু, সব থেকে বেশি ভিউ পাইলে একটা আকর্ষণীয় হেলমেট পেয়ে যাবেন, আপনাদের সার্ভিসের টাকাটা উঠে যাবে। তো যাই হোক, কার্বোরেটারের ভিতরটা ভালোই ক্লিয়ার, ময়লা নাই বললেই চলে। পিনটাও দেখবো। তো কার্বোরেটার আমরা সবসময় কার্বোরেটারের ফ্লুইড পিন, জেট পিন, এছাড়া কার্বোরেটার পিস্টন প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে ক্লিন করে দেয়। তো আগে খুলে নিচ্ছি, পিস্টনটা যথেষ্ট ভালো আছে, এবং সিলিন্ডারটা হালকা একটু ধরছে। তো যাই হোক, এটা আমরা ক্লিয়ার করে দিব, ভালো করে ঘষেই ময়লাগুলো আগে বের করে নিব, সুন্দর করে ঘষে নিব। তো উপর নিচে সব এক কথায় পুরা কার্বোরেটারটাই পরিষ্কার করব, কার্বোরেটার পিস্টন থেকে শুরু করে। তো ভালো করে ঘষে নিচ্ছে আগে, ঘষার পরে অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করে দিব। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে একটা অ্যান্টিরাশ কিন্তু আপনাদের কিনে দিতে হবে। মেন হচ্ছে একটা অ্যান্টিরাশ দিয়ে ক্যাবেল ক্লিন করা হয়, এছাড়া কার্বোরেটার ক্লিন করা হয়।
ক্যালিপার ক্লিন করা হয়। তো পিনটা ভালো করে দেখে দিচ্ছি, যে চেক করে দিচ্ছি যে পুরো ছিদ্রগুলান সঠিকভাবে কাজ করে নাকি। তো এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো। প্রত্যেকটা সার্ভিসেই আমরা ফুয়েল ট্যাঙ্কি, কার্বোরেটর এগুলো চেক দিই। যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে ভালো করে ক্লিন করি, যেহেতু ক্লিয়ার আছে এরপরে আর খোঁচাখুচির দরকার নাই এক কথায়। তো এই বাইকের অনেকটা জং আছে অনেক জায়গায়, ভালো করে ঘষে নিয়ে তারপরে কালার করে দেবো। এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই ক্লিন করবো। তো 10 থেকে 15 মিনিট একটু প্রেস করলেই ময়লা থাকলে বের হয়ে আসে। তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই একইভাবে আমরা পরিষ্কার করি। তো ইঞ্জিন অয়েল দিয়ে দিলে ক্যাবেলগুলো অনেক স্মুথ হয়ে যাবে, ইজি হয়ে যাবে এক কথায়। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ প্রেস করলেই যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো কিন্তু বের হয়ে আসে। তো ভিডিওটা ফাস্ট করে দিছি, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি লিগ্যালভাবে দেখাইতে হয়। তো যাই হোক, ক্লিন করার পরে আমরা এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ইঞ্জিন অয়েল দিয়ে দিই। তো পিছনের যে ক্যালিপারটা আছে, ক্যালিপারটা আমরা ক্লিন করব। তো ভালো করে আগে ঘষে নিচ্ছি, ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে ব্রেক প্যাডের যে ফাইবারগুলো ক্ষয় হয়ে হয় কি, এখানে কালির তৈরি হয়, ময়লার তৈরি হয়। তো এটা ব্রাশ দিয়ে ঘষা দিলে এই ময়লাগুলো বের হয়ে যাবে, এক কথায় ফাইবারগুলো বের হয়ে যাবে। তো অনেকেই করেন কি, ব্রেক প্যাড চেঞ্জ করার সময় জাস্ট এটা ইনস্টল করে নেন। একটু চেষ্টা করবেন ভালো করে পরিষ্কার করে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে জংগুলো বের করে দেওয়ার, তাহলে ব্রেক প্যাডগুলো কিন্তু অনেক দিনই ব্যবহার করতে পারবেন, শর্ট টাইমে নষ্ট হবে না। ক্লাস লিভারের ভিতরে অনেক সময় ময়লা জমে, তো এটাও আমরা পরিষ্কার করে দেই। তো ক্যালিপারটা ক্লিন করা হয়ে গেলে গ্রিস করে দেই, যাতে লং লাস্টিং হয়। গ্রিস করে দিলে ব্রেকটা অনেক ইজি প্রেস করে। সব সময় চেষ্টা করি আমরা আমাদের কাজগুলো পারফেক্ট করার। তারপরে অনেক সময় ভুল ত্রুটি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটা গ্রিপের নিচে জং তৈরি হয়, অনেক সময় বাইক ওয়াশের পরে এই জংগুলো তৈরি হয়। তো ভালো করে ঘষে গ্রিস এবং স্টিক দুইটাই আমরা এভাবে ক্লিন করে দিব। তো এরপরে আমরা গ্রিজিং করে দিব, ফ্রন্ট এবং রেয়ার স্টিক দুইটা স্টিকই গ্রিস করে দেই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই। তো গ্রিসটা ক্লিন করা হয়ে গেলে অ্যান্টিরাশ দিয়ে এখানে পরিষ্কার করে দিব, জংগুলো বের করে দিব। তো এরপর ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। ব্রেক প্যাডের অবস্থা বেহাল, ব্রেক প্যাডটা এটার ইউজ না করাটাই বেটার। তো এটা আমরা এখন ক্লিন করার পর এটা চেঞ্জ করে দিব। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু প্রায় 20 থেকে 22টা সার্ভিস করে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই জন্যই সময় লাগে, 8 থেকে 9 ঘন্টা সময় এমনি লাগে না। তো ভালো করে এটাও ক্লিন করে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা ইউটিউবে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। যারা টিকটকে ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন, কারণ আমাদের যত কন্টেস্ট আসে সবই কিন্তু ফেসবুকে আসে, টিকটক কিংবা ইউটিউবে আসে না। তো আপনারা চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। যারা সার্ভিস করতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। যোগাযোগ না করে আসলে কিন্তু সার্ভিস করে দেওয়া হয় না। এক কথায় আমাদের বাইকে শিডিউল নেওয়া থাকে, 3 থেকে 4টা করে বাইকের আমরা সার্ভিস করি প্রত্যেক দিন। তো এর বেশি সার্ভিস করা আসলে সম্ভব না। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সার্ভিস বাড়াবো, আমরা আমাদের টেকনিশিয়ান বাড়াবো। তো ক্যালিপারটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। এরপরে আমরা গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই। এখন জাস্ট আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করব। বাইকে ট্যাপিটের নয়েজ ছিল, তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ট্যাপিট অ্যাডজাস্টটা পাবেন। যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ইঞ্জিনটা খোলা হয়, যদি প্রবলেম না থাকে অনেকেই হয়তো সার্ভিস পাবেন বলেই করতে চান, তো এই কাজটা ঠিক না। যদি ইঞ্জিন ওকে থাকে তাহলে এই কাজটা করবেন না। তো বাইকটা ডেলিভারি করার আগে আমরা পালিশ করে দিই, ভালো করে বাইকটা পালিশ করব। পালিশ করার পরে বাইকটা ডেলিভারি করে দিব। তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।